আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি সুইং সেকশন নিয়ে আলোচনা করব। সুইং সেকশনকে সুইং প্রোডাকশন ডিপার্টমেন্টও বলা হয়। তো সুইং সেকশনের কাজ হচ্ছে সুইং করা, সেলাই করা, স্টিচ করা। তো এছাড়াও আরো অনেক কাজ করা হয় সুইং সেকশনে। সুইং সেকশন কাটিং সেকশন থেকে কাটিং পিস আসার পরে কাটিং পিসগুলা জয়েন্ট করা, প্রসেস অনুযায়ী টাইমলি প্রোডাকশন দেওয়া, সময় মতো কাজটা সম্পন্ন করা, গার্মেন্টসটা তৈরি করা, এই কাজগুলো সুইং সেকশনে করা হয়। সুইং সেকশনে অনেক ধরনের কাজ করা হয়, অর্থাৎ অনেকগুলো কাজের সমন্বয় সুইং সেকশন। মেশিন লেআউট করা, মেশিন লেআউট, product analyze, set up target for production, set up machine layout based on target, set up operator layout based on target, QC check of the production, line balancing, line setup, distribution of all the process, cutting parts, receive section, product analyze, অর্থাৎ প্রোডাক্ট অ্যানালাইজ করা হয় যখন যে গার্মেন্টটা তৈরি করা হবে ওই গার্মেন্টটা কোন প্রসেসে সুইং করা হবে, কি কি মেশিন দরকার হবে, কি থ্রেড দরকার হবে, সবকিছু আগে অ্যানালাইসিস করা হয়। প্রোডাক্টটা নিয়ে অ্যানালাইজ করা হয়, প্রোডাক্টে কি স্টাইল আছে, কি মেশিন লাগতেছে, কি থ্রেড লাগতেছে, সবকিছু আর কি অ্যানালাইজ করা হয়। টার্গেট সেট করা হয়, সেট আপ টার্গেট ফর প্রোডাকশন করার জন্য টার্গেট সেট করা হয়, প্রতি ঘন্টায় কত পিস এই প্রোডাক্টটা বের করার দরকার আমাদের সময় মতো। গার্মেন্টসটা যেহেতু বায়ার আমাদেরকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেয় যে এই সময়ের ভিতর তার প্রোডাক্টটা লাগবে, তো সুইং করার জন্য কতটুকু সময় লাগবে, কতগুলো মেশিন লাগবে, কতগুলো শ্রমিক লাগবে, টার্গেট সেট করা হয়। মেশিন লেআউট করা হয়, বিভিন্ন ধরনের মেশিন, কোন কাজের পর কোন কাজ করলে কাজটা সহজ হবে, কোন মেশিনের পর কোন মেশিন, প্লেট মেশিন, ওভারলক মেশিন, নিডল মেশিন, ফ্ল্যাটলক মেশিন, এই মেশিনগুলো কিভাবে সেট করবে। সেট আপ অপারেটর লেআউট বেস অন টার্গেট, অপারেটর সেট করা হয় লেআউট বেস করে। আর অপারেটর বিভিন্ন অপারেটর আছে। QC check of the product, line balancing, line setup, distribution of all the process, cutting part receive section, cutting part distribution to the operator and helper, complete parts making individually, online QC check, online quality audit, counting output and checking with the target, final quality check, product analysis, কোন প্রোডাক্টটা তৈরি করা হবে, কত প্রোডাক্টটা অ্যানালাইসিস করা হয়, প্রোডাক্টটা কয়টা মেশিন লাগবে, প্রোডাক্টটা সুইং করতে কয় ধরনের মেশিন লাগবে, কয় ধরনের থ্রেড লাগবে, কয় ধরনের কি অপারেটর লাগবে, সবকিছু সেট করা হয়। সেট আপে টার্গেট ফর প্রোডাকশনের জন্য টার্গেট সেট করা হয়, প্রতি ঘন্টায় কত পিস প্রোডাকশন দরকার। সেট আপ মেশিন লেআউট বেসড অন টার্গেট, মেশিন সেট করা হয়, একটা অপারেশন করতে কয়টা মেশিন দরকার হবে, মেশিন কয়টা লাগবে, এইভাবে সেট করা হয়। সেট আপ অপারেটর লেআউট বেসড অন টার্গেট, QC চেক অফ দ্য প্রোডাক্ট, কোয়ালিটি চেক করা হয়, লাইন ব্যালেন্সিং করা হয়। অপারেটর কোয়ালিটি অনুযায়ী ভালো অপারেটর অর্থাৎ অভিজ্ঞ অপারেটর, মধ্য অভিজ্ঞ, একদম নতুন অপারেটর, এভাবে কোন অপারেটর কোন জায়গায় সেট করতে হবে। Distribution of all the process of sewing must be distributed to the right person to avoid the damage of the garments.
কোন অপারেশনটা কোন গার্মেন্টস অপারেটরের জন্য ভালো হবে, কোন কাজটা কোন অপারেটর ভালো পারে, সেইভাবে কাজটা ডিস্ট্রিবিউশন করা হয়। কাটিং পার্টস রিসিভ সেকশন অর্থাৎ ইনপুট সেকশন, কাটিং সেকশন থেকে যে ইনপুট গুলো নিয়ে আসা হয় এই সেকশনের কাজ ইনপুট ম্যানের কাজ। কাটিং পার্টস ডিস্ট্রিবিউশন টু দা অপারেটর টু হেল্প আস, কাটিং পার্টস গুলা অপারেটরদের কাছ থেকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট আলাদা, ব্যাক পার্ট আলাদা, কলার সেকশন, কলার জয়েনিং, তারপর অর্থাৎ এভাবে পার্টস বাই পার্টস আলাদা আলাদা ভাবে লাইন সেট করা হয়, তারপর সব অ্যাসেম্বল করা হয় আউটপুট সেকশনে। অনলাইন অডিট কোয়ালিটি সেকশনের কাজ কোয়ালিটি অডিট করা। কাউন্টিং আউটপুট and checking with the target, আউটপুট প্রতি ঘন্টায় আউটপুট কাউন্ট করা হয়, গুণা হয়, টার্গেট অনুযায়ী কাজ হচ্ছে কিনা। ফাইনাল কোয়ালিটি চেক ফর ইচ গার্মেন্টস, ফাইনাল চেক করা হয় কোয়ালিটি ম্যান দ্বারা। তো ফাংশন অফ প্রোডাকশন ডিপার্টমেন্ট ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, স্টাইল অ্যানালাইজ করা হয়। এস্টিমেট লেবার কস্ট প্রোডাক্টটা তৈরি করতে কেমন লেবার কস্ট যাবে এটা এস্টিমেট করা হয়। লাইন সুপারভাইজার প্ল্যানিং এন্ড শিডিউলিং ফ্লোর লেভেল প্রোডাকশন, সেটিং দ্য লাইন, স্টিচিং দ্য গার্মেন্টস, ব্যালেন্সিং দ্য অ্যাসেম্বলি লাইন, মার্কিং পার্টস, কোন পার্টস যদি মার্কিং করার প্রয়োজন হয় সুইং করার ক্ষেত্রে মার্কিং পার্টস আলাদা, আয়রনিং দ্য গার্মেন্টস কম্পোনেন্টস, পকেট কিছু গার্মেন্টস এর কম্পোনেন্ট আয়রন করে তারপর সুইং করা হয়, আয়রন করার জন্য আলাদা পার্ট থাকে। চেক দ্য স্টিচিং গার্মেন্টস, প্রসেস ফ্লো অফ সুইং সেকশন, প্রোডাক্ট অ্যানালাইজ এন্ড সেট আপ টার্গেট ফর লাইন, সেট আপ মেশিন লেআউট অন দ্য বেস অফ টার্গেট, লাইন ব্যালেন্সিং, বান্ডেল আউটপুট টু লাইন, body sent to finishing section, and line quality check, online quality check, swing department। আমরা এখন দেখব organogram of swing section. Organogram is a diagram that shows the structure of an organization and the relationship between different people, departments, and join the different levels within the organization. The swing section of the apparel industry has an organogram. Organogram of swing section in apparel industry is given below. Swing section এ কোন ধরনের ম্যানেজমেন্ট থাকে, কারা পরিচালনা করে এই সম্বন্ধে আমরা এখন জানবো। প্রোডাক্ট ম্যানেজার, PM, swing floor and all department, assistant production manager, APM, quality control manager, buyer deal, meeting and dyeing, quality assistant manager, all quality production meeting, subsection quality in charge, total quality control line of quality control, quality inspection, inspector, line wise quality control। তো একটা ফ্লোরের মধ্যে প্রতিটা লাইনের জন্য আলাদা কোয়ালিটি ইন্সপেক্টর থাকে, প্রতিটা লাইনে প্রতিটা সেকশন ওয়াইজ আলাদা আলাদা কোয়ালিটি ম্যানেজার থাকে। পুরো ফ্লোরের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজার থাকে, ডিপার্টমেন্ট জন্য কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, এভাবে স্টেপ বাই স্টেপ। লাইনে থাকে লাইন সুপারভাইজার, সুইং সেকশনের প্রতিটা পার্টের জন্য লাইনের সুপারভাইজার থাকে। সুইং অপারেটর, হেল্পার, সুইং অপারেটর থাকে, হেল্পার থাকে। এই লোকগুলো নিয়ে সুইং সেকশনের ফ্লোরটা পরিচালিত হয়। প্রোডাকশন ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কোয়ালিটি ইনচার্জ, কোয়ালিটি ইন্সপেক্টর, ফ্লোর ইনচার্জ, সুপারভাইজার, সুইং অপারেটর, হেল্পার। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক কমেন্ট করবেন এবং সুইং সেকশনের জন্য পরবর্তী কি কি মেশিন প্রয়োজন হয় এর জন্য আলাদা একটা ভিডিও তৈরি করা হবে, আপনারা দেখবেন সেটা। আসসালামু আলাইকুম।